আয় মা আয়, ঘরে পা রাখ। আজ থেকে এই বাড়িটাই তোর ঘর, আর আমরা সবাই তোর আপনজন। কোনো ভয় পাস না, ধীরে ধীরে সব চিনে নিবি। আশীর্বাদ করবেন মা, যেন সবার মন জয় করতে পারি। নতুন জায়গা, নতুন মানুষ, সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি। আজকে থেকে আমাদের ঘরে সত্যিকারের লক্ষ্মী এলো। গোপাল, গোপাল, ওঠ বাবা। বউ চলে এসেছে বাড়িতে, আর তুই এখনো ঘুমোচ্ছিস? লজ্জা করে না তোর? আজকের দিনেও এ ছেলের ঘুম ভাঙে না, সারা বাড়ি অতিথিতে ভর্তি, আরো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। বাহ, আর রাতে হয়তো দেরি হয়েছে ঘুমাতে, উত্তেজনায় ঘুম আসেনি হয়তো। গোপাল, ওর বাবা, এবার তো লজ্জার একটা সীমা থাকা দরকার। কি হয়েছে বাবা, এত হয়েছে কিসের? আজকে রবিবার নেই, ঘুমোতে দাও না, ভালো লাগে না। নিতাইদা, দুটো চা দাও তো, খুব রোদ আজকে। সকাল থেকে মাঠে কাজ করে গাটা একদম জ্বলে যাচ্ছে। এই নাও বিমল, গরম গরম দিলাম, একটু জিরিয়ে নাও। কি খবর তোমাদের সংসারে, সব ঠিকঠাক তো? হ্যাঁ কাকা, সবই ভালো চলছে। ধানের জমিতে এবার ফলনও ভালো হয়েছে। বিমল তো সকাল সন্ধ্যা খেটে খুব যত্ন করছে জমির। তা যা বলেছ, নিজের হাতে সব করলে তবেই না সংসার এগোয়। একটুও ফাঁকি দিলে সংসার চলে না গো নিতাইদা। আচ্ছা শোনো, হরিপদবাবুর বাড়িতে নতুন বউ এসেছে শুনলাম, তাই না? কেমন মেয়ে গো? হ্যাঁ গো, আমিও শুনেছি। মেয়েটা নাকি শহরের দিকের, খুব লক্ষ্মী আর কাজকর্মে চটপটে বলেই সবাই বলছে। লক্ষ্মী হলেই বা কি হবে? আরে বর তো একেবারে অলসের ডিপো। সেই ছোটবেলা থেকে দেখছি স্কুলেও নাকি ক্লাসে বসে বসে ঘুমাতো। সে তো ঠিকই বলেছ, গোপালকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। ওর বাবা মায়ের বয়স হচ্ছে, ছেলে যদি একবারও কাজে না লাগে তাহলে সংসারটা কি হবে কে জানে। মেয়েটার তাহলে কষ্ট হবে না? এমন সংসারে এসে সব একা হাতে সামলাতে হবে তো। সেটাই তো ভাবছি। তবে দেখো, মানুষ তো বদলায় কখনো কখনো। হয়তো নতুন বউ এসেই গোপালকে সঠিক পথে টেনে আনবে, কে জানে ভবিষ্যৎ কি হয়। এই যে মা, এই হলো মশলার কৌটো, আর এখানে চাল ডাল রাখা থাকে। তুই একটু রান্না করে দেখা তো আজ, দেখি কেমন হাত তোর। আচ্ছা মা, আজ না হয় আমি একটু ডাল আর আলু ভাজা করি, আপনি একটু দেখিয়ে দিলে ভালো হয়। নতুন রান্নাঘর তো, কোথায় কি আছে তো জানি না। বাহ, এ তো অসাধারণ স্বাদ। দারুণ হয়েছে মা। এত সুন্দর হাতের গুণ কোথায় পেলি বলতো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, প্রথমবার রাঁধছি সেই রান্নাঘরে। মা, আমার ঠাকুমা রান্নার কাজে খুব দক্ষ ছিলেন। ছোটবেলা থেকে ওনার পাশে বসেই সব শিখেছি। সত্যিই তো, অনেকদিন পর এমন হাতের রান্না খেলাম রে মা। এই স্বাদ কেমন যেন চেনা চেনা লাগছে। ঠিক এমনই একটা স্বাদ আমি অনেক বছর আগে কোথাও পেয়েছিলাম। কি হলো তোমার? এভাবে হঠাৎ থেমে গেলে কেন? কিছু মনে পড়লো নাকি? না না, তেমন কিছু না। পুরনো কথা হঠাৎ মনে পড়ে গেল, সে অনেক দিন আগের কথা। যাকগে, তুই খুব ভালো রাঁধিস মা। এই হাতের রান্না নিশ্চয়ই অনেক দূর যাবে একদিন। আপনাদের আশীর্বাদ থাকলে সব হবে বাবা। আমি শুধু চেষ্টা করে যাওয়াটাই কাজ আমার, বাকিটা তো আপনাদের হাতেই। কিরে গোপাল, বিয়ের পরও এখনো শুয়ে শুয়ে সময় কাটাচ্ছিস? বাড়িতে যে নতুন বউ এসেছে, তার সাথে সময় কাটাবি না? আরে বিমল, এই তো জীবনের আসল সুখ। ছায়ায় শুয়ে থাকা, বাতাসে খাওয়া, আর কোনো চিন্তা না করা। তুই এসব বুঝবি না রে। আর তুই তো একই রকম রয়ে গেলি, একটুও বদলালি না। এবার তো বিয়ে হলো, সংসারের একটা দায়িত্ব তো আছে, একটু কাজকর্ম দেখা উচিত না? কাজ তো বাবাই করছে, মাও করছে। আমি না করলেও তো সংসার ঠিকই চলছে, এত তাড়াহুড়োর কি আছে বলতো? দেখ গোপাল, তোর বাবা মায়ের তো বয়স হচ্ছে দিন দিন, একদিন তো তোকেই সব সামলাতে হবে। আজকে না হয় কালকে, আজকে থেকে একটু শিখে রাখলে ক্ষতি কি? সে তো একদিন হবেই, ঠিক আছে। আজকে কেন তো ভাবছি, চল বরং আজকে একটু পুকুরে মাছ ধরতে যাই, অনেকদিন যাওয়া হয় না।
তুই আসলেই পাল্টাবি না, বুঝলি? বুঝলাম এবার। আমার তো সংসারের অনেক কাজ পড়ে আছে, আমি চললাম। তুই থাক তোর ছায়া বাতাস নিয়ে। আরে দাঁড়া না একটু, সুমিত্রা বৌদি তো নিজেই সব সামলে নেয়, তুই এত ব্যস্ত হোস কেন শুধু শুধু? আরে সংসারে একা কারো দায়িত্ব না রে গোপাল, দুজনে মিলে টানতে হয় তবেই সুখ আসে। ও বৌদি, তুমি তো নতুন এসেছো, চেনো না বুঝি আমাকে? আমি পারুল গো, পাশের বাড়িতেই থাকি। এসো এসো, একটু বসো এখানে। ও আচ্ছা, আমি সরস্বতী। তোমাকে দেখে খুব ভালো লাগছে। এই নতুন জায়গায় এসে কারোর সাথে গল্প করতে পারলাম। শুনেছি তোমার হাতের রান্না নাকি খুব ভালো, কালকেই তো গ্রামে রটে গেছে এই কথা, সবাই বলা বলি করছে। এমন কিছু না গো, ছোটবেলা থেকে শখ ছিল রান্নার। ঠাকুমার কাছে শিখেছি অনেক কিছু। উনি তো ভালো রাঁধতেন, আমি শুধু শেখার চেষ্টাটুকু করেছি। জানো, আমাদের গ্রামে একটা ভালো হোটেল নেই একদম, সবাইকে হাটবাটে দূরের বাজারে গিয়ে খেতে হয়, খুব কষ্ট হয় আমাদের। তাই নাকি? জানো, ছোটবেলায় আমার একটা স্বপ্ন ছিল যে নিজের একটা রান্নাঘর হবে, অনেক মানুষ এসে সেখানে তৃপ্তির হাসি ভরে খাবে। তাহলে তুমিই কেন শুরু করছো না বলো তো? তোমার রান্না খেলে মানুষ বারবার আসবে, আমি নিশ্চিত এই ব্যাপারে। ইস, অত সহজ নাকি? শ্বশুর বাড়িতে অনুমতি লাগবে, টাকা পয়সার ব্যাপার আছে, এত কিছু তো ভাবতে হয় রে বাবা। চেষ্টা করলে ক্ষতি কি? মা বাবা তো তোমার রান্না দেখে মুগ্ধই শুনেছি, তাদের সাহস করে বললে হয়তো রাজিও হয়ে যাবেন, না চেষ্টা করলে তুমি জানবেই বা কি করে? দেখি একদিন সাহস করে বলবো ভাবছি। হ্যাঁ নিশ্চয়ই, চলো এবার বাড়ি ফিরি, রোদ চড়ে যাচ্ছে, আর দেরি করলে বাড়িতে চিন্তা করবে সবাই। আজকাল বড় চিন্তা হয় গো, ছেলেটা তো কাজের ধারে কাছেও নেই, সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, আমাদের পর সংসারটাকে দেখবে বলো তো? সেটাই তো ভাবছি কমলা, রাতে ঘুমও আসে না মাঝে মধ্যে। মাসের শেষে হাতে যা থাকে তাতে টানাটানি করেই চলতে হয় আমাদের। বৌমাটা কিন্তু বেশ বুদ্ধিমতী আর পরিশ্রমী, আমি দুদিনেই বুঝতে পেরেছি। ওর হাতের রান্নার হাতটা সোনার মতো, আজকে আমি নিজে চেখে দেখেছি। জানো, ওর হাতের রান্না খেয়ে আজকে আমাদের কি মনে পড়লো বলো তো? সে কথা তোমাকে কখনো বলাই হয়নি এতদিন। কি মনে পড়লো বলো শুনি? আমার বাবার কথা মনে পড়ল। আমাদের গ্রামের মোড়ে একসময় বাবার একটা ছোট্ট খাবারের দোকান ছিল, সেই দোকানের নাম ছিল অন্নপূর্ণা। বাবা মারা যাওয়ার পর সেই দোকান আর চালানো হয়নি, বহু বছর ধরে বন্ধ পড়ে আছে ওটা। তাই নাকি? এত বছর সংসার করলাম, অথচ এই কথা তো কখনো আমাকে বলনি তুমি। এমন একটা দোকান ছিল আর তুমি চুপ ছিলে এতদিন। বলার সময় হয়নি হয়তো কমলা, কিংবা মনেই আসেনি এতদিন। আজকে বৌমার রান্না খেয়ে হঠাৎ সব মনে পড়ে গেল, যেন কত দিনের ঘুমন্ত স্মৃতি জেগে উঠল। সেই দোকানটা এখনো আমাদেরই আছে, শুধু তালা মারা পড়ে আছে। তাহলে কি ভাবছো, সেই দোকান আবার চালু করা যায়? কিছু একটা মাথায় আসছে বটে, কিন্তু এখনই কিছু বলছি না তোমাকে। তবে আগে দেখি বৌমা নিজে কি চায় এ ব্যাপারে, জোর করে তো কিছু হয় না সংসারে। মারে, তোর সাথে একটা কথা ছিল, ভাবছিলাম কিভাবে শুরু করি। বলুন না মা, কি কথা? আপনাদের কথা শুনতে তো আমার খুবই ভালো লাগে। মা, তোমার রান্নার হাত এত ভালো, তুমি কি কখনো ভেবেছো এটা নিয়ে বড় করে কিছু করবার কথা? মানে শুধু ঘরের রান্নাতে সীমাবদ্ধ না রেখে। বাবা, আসলে আমার একটা স্বপ্ন ছিল বহুদিনের, নিজের একটা রান্নার জায়গা হবে, মানুষকে নিজের হাতে খাওয়াবো, কিন্তু বলতে সাহস পাইনি এতদিন। ভাবলাম আপনারা যে কি মনে করবেন। আরে বল বল, লজ্জার কি আছে? আমরা কি তোর পর নাকি? বল তো একবার। মা বাবা যদি অনুমতি দেন, আমি একটা ছোট্ট হোটেল খুলতে চাই গ্রামে, অনেক দিনের স্বপ্ন আমার। জানো না, তুমি যা বললে সেটা যেন আমার মনের কথাই বললে। ঠিক আমাদের গ্রামের মোড়ে একটা পুরনো দোকান ঘর আছে, আমার বাবার আমলের, বহু বছর বন্ধ হয়ে পড়ে আছে, সেটা তালা মারা। সত্যি বাবা? এমন একটা জায়গা আছে আমাদের নিজের, আর আমি জানতামই না। হ্যাঁ রে মা, ওই দোকানে একসময় তোর শ্বশুরের বাবা রান্না করে বিক্রি করতেন, খুব নাম ডাক ছিল সেই দোকানের। তুই যদি রাজি থাকিস, আমরা সেটাই আবার চালু করতে পারি। আমি রাজি বাবা, শুধু আপনাদের আশীর্বাদ চাই, আর কিচ্ছু চাই না। আশীর্বাদ তো আছেই মা, সব সময় থাকবে।
কালকে সকালেই দোকান ঘরের চাবি খুঁজে বের করব আর দেখি কি কি লাগবে ঠিক ওরা করতে। আরে এ তো হরিপদবাবুর বাবার সেই পুরনো দোকান। আমার তখন ছোটবেলায় এখানে কত খেয়েছি মা, সে এক অন্যরকম দিন ছিল। তাহলে তো আপনি অনেক কিছু জানেন এই দোকান সম্পর্কে কাকা। আপনার কাছ থেকে শিখতে পারলে খুব ভালো হয়। জানি বই কি, এই দোকানে সুনাম ছিল গোটা গ্রামে এক সময়। দূর দূর থেকে লোক আসতো। তুমি চিন্তা করো না মা, আমি সাহায্য করব তোমাকে যতটা পারি। এই চলো আগে ধুলোবালি সাফ করি সবাই মিলে। সুমিত্রাকেও ডেকে নিয়েছি, ও রঙের কাজ বেশ ভালো করে। হ্যাঁ, আগে ওদের ঘর রং করেছিল নিজের হাতে। এই শোনো মা, ব্যবসার প্রথমে কথা হলো নিয়মিত হওয়া। রোজ একই সময় দোকান খুলবে, একই মান বজায় রাখবে, কাস্টমারকে কখনো ঠকাবে না। মনে থাকবে কাকা। আরও কিছু বলুন না, আমার তো এসব ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নেই, প্রথমবার শুরু করছি। প্রথম প্রথম লাভ কম হবে হয়তো, তাতে ভেঙে পড়ো না একদম। মানুষ একবার তোমার হাতের রান্না চাখলে বারবার আসবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাকে। আর কিছু লাগলে বলো, আমি আর সুমিত্রা তো আছেই তোমার পাশে সব সময়। একা কিছু ভাবতে হবে না তোমাকে, ঠিক আছে? বাহ, নামটা খুব সুন্দর হয়েছে রে মা। তোর শ্বশুরের ঠাকুরদার নামেই তো এই নাম রাখা হলো। খুব মানানসই হয়েছে। মা, হাত পা কাঁপছে আমার, মুখটা কেমন করছে। যদি কেউ না আসে, যদি সবাই খারাপ বলে। আরে চিন্তা করো না বৌদি, আমি তো সকাল থেকে সবাইকে বলে বেরিয়েছি এই কথা। দেখো এখনই লোক আসতে শুরু করবে। তোমার হাতের রান্না সবাই চেখে দেখেছে ইতিমধ্যে। এই গন্ধেই মানুষ টানবে রে মা। দেখিস তুই, এমন গন্ধ পেলে কেউ না খেয়ে থাকতে পারবে না। এই যে নতুন হোটেল নাকি, তা কি কি পাওয়া যায় এখানে? গন্ধই তো লোভ লেগে গেল। আসুন আসুন, আজ লুচি আলুর দম আছে আর ডিম ভাজিও আছে। বসুন এখানে, এক্ষুনি নিয়ে আসছি গরম গরম খাবার। হ্যাঁ, তাহলে এক প্লেট দাও না গো, মানে খিদে পেয়েছে তো। অনেকদিন পর এমন হাতের রান্নার স্বাদ খেলাম গো। এ তো একদম দাদুর আমলের স্বাদ। ঠিক এমন লুচি আমি ছোটবেলা খেয়েছিলাম শেষবার। বৌদি, এই তো তোমার কাস্টমারের প্রশংসা। এইভাবেই এগিয়ে যাবে তুমি, দেখে নিও। গোপাল, শুনেছিস তোর বউয়ের হোটেলের কথা? আজকে সকালেই খুলেছে, বেশ ভালোই সাড়া পাচ্ছে শুনলাম সবার মুখে। হোটেল? কবে হলো এসব? আমাকে তো কেউ কিছু বলেনি বাড়িতে। এত বড় কথা আর আমাকে জানালো না। তুই তো সকালেও ঘুমিয়েছিলিস, তাই হয়তো জানিস না কিছুই। পুরো গ্রামে এখন এই এক কথা, নতুন বউয়ের হাতের রান্নার প্রশংসায় সবাই মুখর। তাই নাকি? আমার একদম জানাই ছিল না। কি অদ্ভুত ব্যাপার। দেখ গোপাল, লজ্জার কিছু নেই এতে, বলছি না। কিন্তু এবারে গিয়ে অন্তত দেখে আয় না বউটা কেমন করে করছে সব একা হাতে। এটুকু তো করাই যায়। সবাই তো দেখছি এগিয়ে যাচ্ছে নিজের কাজে, আমি শুধু বসেই থাকবো চিরকাল? এভাবে চলবে না আর। খিরে মা, মুখ এরম ভার কেন? কি হয়েছে বলতো? মা, প্রথম দিন এত ভালো গেল, সবাই এত প্রশংসা করলো, কিন্তু আজ 3 দিন হলো তেমন কাস্টমারও আসছে না। মন খুব খারাপ লাগছে। আরে পাগলি, এমন হয় প্রথম দিকে। নতুন কাজ যে, একটু সময় দিয়ে অভ্যেস করতে মানুষকে। তুই ভেঙে পড়িস না। কিন্তু মা, যদি এভাবেই চলতে থাকে তাহলে তো লোকসান হবে আমাদের। এত আশা নিয়ে শুরু করলাম, আর এখন এমন হলে কি হবে? শোন মা, এক কাজ কর। শুধু রোজ লুচি আলুর দম না নিয়ে একটা নতুন পদ আন। মানুষ নতুনত্ব পছন্দ করে, একই জিনিস রোজ খায় না। তাই তো, আমি তো ভাবিনি। খুব ভালো বুদ্ধি দিলেন মা। আর শোন, নিতাইকে বল তার চায়ের দোকানের কাস্টমারদের একটু বলে দিতে তোর কথা। ওর দোকানে তো অনেক লোক আসে সারাদিন, ওর মুখের কথায় অনেকেই আসবে। ঠিক বলেছেন মা, কাল থেকেই নতুন কিছু রান্না করে দেখাবো সবাইকে। আর নিতাই কাকাকেও বলে আসবো আজই বিকেলে। মনে রাখিস মা, যে কোনো নতুন কাজে প্রথমে একটু বাধা আসে, এটাই তো নিয়ম। ধৈর্য হারালে চলবে না, লেগে থাকতে হবে, বুঝলি? এই যে, আমি কি একটু ভেতরে আসতে পারি, নাকি এখন ব্যস্ত আছো খুব? আরে তুমি এসো এসো, নিজের হোটেলে আসতে আবার অনুমতি লাগে নাকি? তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো।
আসলে আমি ভাবলাম তোমাকে একটু সাহায্য করি আজকে। বলো কি করতে হবে, যা বলবে তাই করব। তাহলে এই বাসনগুলো একটু ধুয়ে দাও তো, ওগুলো পড়ে আছে সকাল থেকে। ওহ দুঃখিত, আসলে এই কাজে আমি একটু নতুন তো, জীবনে কখনো বাসন ধুইনি নিজের হাতে। কোনো ব্যাপার না, সবাইকেই তো একদিন শিখতে হয় সব কিছু। এই দেখো, এভাবে ধরে ধুতে হয়, এভাবে। দেখলে, এবার ঠিক হয়েছে তো? হ্যাঁ, আমারও তো শেখা হয়ে গেল একটা কাজ। বলো। হ্যাঁ, খুব ভালো হয়েছে জানো। তুমি এখানে আজ আসতে আমার মনটা খুব ভালো হয়েছে সারাদিনের জন্য। আসলে কালকে বিমল বলছিল তুমি একা একা এত কষ্ট করছো প্রতিদিন, আমার নিজের কেমন যেন লাগলো শুনে, তাই ভাবলাম আজকে থেকে আমিও একটু সাহায্য করি। তুমি পাশে থাকলে আমার আর কোনো কষ্টই কষ্ট বলে মনে হবে না। একসাথে করলে যে কোনো কাজই সহজ হয়ে যায়, তাই না? সরস্বতী, তোমার হাতে রান্নার কথা আজ পুরো গ্রামে রটে গেল গো। যেখানেই যাই সবাই তোমার রান্নার কথা বলে। সত্যি বৌদি, তোমার সুনাম এখন পাশের গ্রাম অবধি পৌঁছে গেছে শুনলাম। খুব গর্ব হচ্ছে তোমার বান্ধবী হয়ে। তোমাদের এমন কথা শুনলে আমি আরো উৎসাহ পাই কাজে। বসো, আজ একটা নতুন পদ বানিয়েছি, তোমাদের খাইয়ে মতামতটা জানবো। নমস্কার, আপনি কি এই হোটেলের মালিক? একটু জরুরি কথা ছিল আপনার সাথে। হ্যাঁ, আমি সরস্বতী। বলুন কি দরকার আপনার? বসুন, এখানে কথা বলি ধীরে সুস্থে। পরশু আমাদের গ্রামের মন্দিরে বার্ষিক অনুষ্ঠান আছে, প্রায় 100 জনের রান্নার বায়না দিতে চাই আপনাকে। আপনার রান্নার সুনাম শুনি সোজা চলে এসেছি এখানে। 100 জনের রান্না এত কম সময়? মাত্র একদিনে এত মানুষের খাবার তৈরি করা কি সম্ভব হবে? বৌদি, এটা তো তোমার জন্য বিরাট সুযোগ। নিয়ে নাও অর্ডারটা। আমরা সবাই তো আছি তোমার পাশে সাহায্যের জন্য। আমরাও সাহায্য করবো তোমাকে সব রকম ভাবে, চিন্তা করো না। একা কিচ্ছু করতে হবে না তোমায়। কিন্তু এত মানুষের রান্নার উপকরণের জোগাড় করা, তারপর রান্না, সময় মাত্র একদিন। যদি না পারি? আপনি যদি রাজি হন আমরা খুব খুশি হব। এই গ্রামে এমন হাতের রান্না কোথাও নেই, তাই আপনার কাছে এসেছি সরাসরি। ঠিক আছে, আমি রাজি। কথা দিচ্ছি আপনাদের অনুষ্ঠান সফল হবেই। যেভাবেই হোক আমি করে দেখাবো। তাড়াতাড়ি করো সবাই, কাল সকালের মধ্যে সব তৈরি করতে হবে। 100 জনের জন্য রান্না, সময় খুব কম। চিন্তা করো না, আমি সারা রাত থাকবো সাহায্যের জন্য তোমার সাথে। এত বড় কাজে একা থাকলে চলবে না। সর্বনাশ, কাঠ তো শেষ হয়ে গেছে দেখছি, এখন কি হবে? এত রাতে কাঠ পাবো কোথায় বলো তো? বাবা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বিমলের বাড়ি থেকে কাঠ নিয়ে আসছি এক্ষুনি। তোমরা রান্না চালিয়ে যাও। বা গোপাল, তুই আজকে একেবারে অন্য মানুষ হয়ে গেছিস। এই তেজ, এই তৎপরতা আগে তো কখনো দেখিনি তোর মধ্যে। আজকে যেন মনে হচ্ছে এই প্রথম কিছু একটা কাজ করছি, যা সত্যিই দরকারি, যা মানুষের কাজে লাগছে। খুব ভালো লাগছে রে বিমল। সবাইকে খাবার পরিবেশন করা শুরু করি তাড়াতাড়ি। সময় নেই বেশি আমাদের হাতে। আপনি আজকে আমাদের অনুষ্ঠান সত্যিই সার্থক করে দিলেন। কথা দিয়ে কথা রেখেছেন, এমন মানুষ আজকাল কমই দেখা যায়। সরস্বতী, তোমার এই হোটেল তো এখন পুরো এলাকার গর্ব হয়ে গেছে। মানুষ দূর দূর থেকে আসছে তোমার হাতের রান্না খেতে। সবটাই তোমাদের সবার আশীর্বাদ আর সাহায্যে হয়েছে গো। একা আমি কিছুই করতে পারতাম না এত দূর। আজকে আমার বাবার স্বপ্নটা আবার বেঁচে উঠলো বাবা, তোদের দুজনের হাত ধরে। এর চেয়ে বড় পাওনা কিচ্ছু হতে পারে না জীবনে। আমার ছেলে আজ সত্যিকারের মানুষ হয়ে উঠেছে। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে এক মায়ের কাছে? এই সব কিছুর কৃতিত্ব আসলে তোমার। তুমি না থাকলে আমি হয়তো আজও ওই বটতলাতেই শুয়ে থাকতাম সারাদিন, কিছুই শিখতাম না জীবনে। আর এখন তো তুমি রান্নাঘরে রাজা হয়ে গেছো পুরোপুরি। সামনের মাসে আর একটা শাখা খোলার কথাও ভাবছি। তুমি কি রাজি আমার সাথে? তোমার সাথে থাকলে যে কোনো কাজেই আমি রাজি। এখন থেকে সব সময়ের জন্য এই কথাই দিলাম আজকে সবার সামনে।